আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে দেখাবো কালকে বারপুণ্যে ঘটে যাওয়া সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাস্তার পাশে থাকা একটি নোহা গাড়ি মহাসড়কে ওঠার চেষ্টা করলে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক করে, এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে যায়। ঠিক সেই সময় বাসটির পিছনে থাকা বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় সিএনজিটি ছিটকে গিয়ে বাজারের ভিতরে থাকা একটি ফলের দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলে একজন নারী নিহত হন এবং 9 জনের বেশি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে দ্রুত উদ্ধার অভিযানের জন্য খবর পাঠায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। সিসিটিভি ফুটেজ দেখে যেটা বোঝা যায়, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এলাকার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তাই সড়কে চলাচলের সময় সবাইকে একটু সতর্ক হতে হবে। সামান্য অসাবধানতায় কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। তাই আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি এবং নিরাপদ সড়ক গঠনের সচেতন হই।